नमस्कार बंधुरा शाहबाड़ी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आजकेर करब इलिश माछेर जिरे दिए रसा। এই রান্নাটা দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই টেস্টি। আপনারা যে যেখানতে দেখেন না কেন পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। দেখুন আমি কতগুলো ইলিশ মাছ নিয়েছি, কেটে নিয়েছি। খুব বড় না ইলিশ মাছটা, আবার খুব ছোটও না। ইলিশ মাছটায় নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দেব 10 মিনিট। ইলিশ মাছগুলো কিন্তু আমি ভাজবো না, কাঁচা ইলিশেরই জিরে দিয়ে রসা করব। আর ইলিশ মাছটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়। একদম পুরো ঘরোয়া রেসিপি এটা। তাহলে চলুন, নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের মধ্যে। এবার আমি একটা মশলা করে নেব। দেখুন জিরে দিলাম আর পাকা লঙ্কা দিলাম। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা দেব না, দিয়ে এটা পেস্ট করে নেব। আর দুটো টমেটো পেস্ট করে নিয়েছি আমি। কড়াইতে তেল দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে এবার আমি দুটো টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়, আমি ততক্ষণই নাড়বো। আমি কিন্তু এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেব না, আদাও দেব না, খালি টমেটো বাটা জিরে দিয়ে হবে জিরের রসা। দেখুন হয়ে গেছে ভালো করে কষানো। আমি এবারে জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে আর পাকা লঙ্কা বেটেছিলাম যেটা, সেই বাটাটা দিয়েও আর একটু খানিকটা ভালো করে কষিয়ে নেব। একটু নুনও দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছাড়া ছাড়া হয় মশলাটা কষাতে থাকবো। দেখুন হয়ে গেছে, তেলটা দেখুন ছাড়া ছাড়া হয়ে গেছে না। মশলাটা আর একটু কষিয়ে নেব, নিয়ে আমি অল্প করে জল দিয়ে দেব। এই মাছের কিন্তু ঝোলটা খুবই কম রাখতে হবে, যেহেতু ইলিশ মাছের রসা তো, তাই। দেখুন ঝোলটা ফুটে গেছে, আমি কাঁচা মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু মাছটা ভাজলাম না, কাঁচা মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাছটা দিয়েছি, পরে দিলে কিন্তু মাছটা সেদ্ধ হবে না। আর ইলিশ মাছ তো সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, তাই ইলিশ মাছ না ভাজলেও খাওয়া যায়। আমি কিছু কটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, 3-4টে। দেখুন ফুটে গেছে, হয়ে গেছে আমার ইলিশ মাছের রসা। দেখুন দেখতে কালারটা হয়েছে যত সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার ইলিশ মাছের রসা, নামিয়ে ফেলেছি। দেখুন দেখতে হয়েছে না কত সুন্দর কালারফুল, খেতেও হয়েছে কিন্তু খুবই টেস্টি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে।